মাঝে মাঝে কিছু অনলাইন পেজগুলোতে কিছু প্রোডাক্টের দাম এত বেশি চায় যেটা শোনার পরে নিজেকে ভীষণভাবে বোকা মনে হয়। আচ্ছা, প্রোডাকশন করার পরে যদি কোনো প্রোডাক্ট কাস্টমারের হাতে যাওয়া পর্যন্ত দাম 10 গুণ হয়ে যায়, তাহলে ব্যাপারটা আসলেই কিন্তু ভীষণ দুঃখজনক। যাই হোক, কেন এই কথাটা বলছি সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যার কারণে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা হোম শেপের ওয়াল ডেকোর আইটেম, যেটা কি রাখার জন্য বানিয়ে নিয়ে এসেছি। চকলেট কালারের যে বোর্ডগুলো থাকে সেগুলো দিয়ে বানিয়েছিলাম, যদিও আমি কালারফুল বানাতে বলেছিলাম, কিন্তু ওনাদের কাছে কালারফুল বোর্ডগুলো ছিল না, তো যার কারণে ওনারা এটা বানিয়ে দিয়েছেন। তো 100 টাকা দিয়ে যে এত সুন্দর এত ভালো বোর্ড দিয়ে এটা বানাতে পেরেছি বা বানিয়ে দিয়েছেন ওনারা, এজন্যই ওনাদের অসংখ্য ধন্যবাদ। খুব সাধারণ চকলেট কালারটা আসলে একেবারেই সাধারণ লাগছিল, যার কারণে বাসায় থাকা অ্যাক্রিলিক কালার দিয়ে আমি এটা খুব সুন্দর মতো রং করে নিচ্ছি। আর এই রং করাটার পরে পুরো এই কি হোল্ডারের চেহারাটাই একদম চেঞ্জ হয়ে গেছে। অনলাইনে ঠিক যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। তো যাই হোক, এতক্ষণ যে কথাগুলো বললাম যে দাম নিয়ে, চলুন আসলে এখন সেটা শেয়ার করি আপনাদের সাথে। ঠিক এই রকম সেম টু সেম একটা কি হোল্ডার আমি একটা অনলাইন পেজে দেখেছিলাম এবং পছন্দ হয়েছিল, নেব বলে যখন তাদের পেজে নক করি এবং দাম জিজ্ঞাসা করি, এই 100 টাকার প্রোডাক্ট তারা আমার কাছে 1500 টাকা চেয়েছিল। যেটা শোনার পরে আমার কোনো কথা বলার ইচ্ছেই আর কি হয়নি, ইভেন থ্যাংক ইউ বা ঠিক আছে পরে জানাবো এই ধরনেরও কোনো রকম কমিউনিকেশন করতে আমার ইচ্ছেই হয়নি। মানে আসলে ভাবতে পারেন, সামান্য এই জিনিসটা যেটা আমি 100 টাকা দিয়ে বানিয়েছি আর বাসায় থাকা রং দিয়ে করে নিয়েছি, রঙের খরচ হয়তো 10 কি 15 টাকা পড়েছে, মানে যেটুকু রং আমার লেগেছে এর বেশি না। তো সেই জিনিসের দাম কিভাবে 1500 টাকা হয় আমার তো মাথায় ঢোকে না। তো আপনাদের যদি কোনো যুক্তি থাকে এর পেছনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমার রং করা কিন্তু হয়ে গেছে। আমি এখানে একটা কার্ডবোর্ডে সেম রং করে নিয়েছি, নিয়ে খুব সুন্দর করে চেষ্টা করেছি হোম লেখাটা লিখে দিতে। এই তো আমার এই কি হোল্ডারের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন এটাকে আমরা এবার একটু ডেকোরেশন করি। তো আমি ফার্নিচারের দোকান থেকেই এটা বানানোর সময় একটা ফোঁটা করে নিয়ে আসি, সেটাতেই আর কি এখন এই তো হ্যাং করে দিলাম। দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। এতটা ভালো লাগছিল না আগে, তবে রং করার পরে পুরো লুকটাই একদম চেঞ্জ হয়ে গেছে। আর এটা আমি ডেকোরেশন করছি খুব সামান্য এবং আমার হাতের জিনিস দিয়ে। এই তো একটা ক্যান্ডেল, যেটা 1 কাপ দই থাকে সেটার আর কি যে মাটির ইয়েটা থাকে ওই জিনিসটা। আর আমার যে কোনো ডেকোরেশনে গাছ থাকবে, কারণ গাছ আমার অনেক বেশি পছন্দ। আর এই যে ছোট্ট একটা শোপিস, যেটাও কিনা আমি আমার ছেলের পড়ার টেবিল থেকে নিয়ে এসেছি যে এখানে দেবো ভালো লাগবে। তো এই তো মাঝখানে একটা ক্যান্ডেল দিয়েছি, এক পাশে শোপিস এক পাশে গাছ দিয়েছি। এখন চাবিগুলো হ্যাঙ্গিং করার পালা। আর আমার বাসায় এই চাবিগুলো এত বেশি এলোমেলো হয়, বাচ্চারা খুব বেশি এলোমেলো করে, তো এভাবে এক জায়গায় গোছানো রাখলে দেখতেও বেশ ভালো লাগে। আর ওই যে এলোমেলো হওয়ারও সম্ভাবনা থাকে না। আর এই দুইটা আর কি চাবির রিং আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি 150 টাকা দিয়ে। তো এটার হিসেব কিন্তু টোটালি আলাদা, শুধুমাত্র এই হোম শেপের স্ট্রাকচার যেটা কি হোল্ডার, তো এইটার দামই 1500 টাকা চেয়েছিল, যেটা আসলে আমার কাছে পুরোই হাস্যকর মনে হয়েছে। তো দেন আমি ক্যান্ডেলটা কিন্তু এখন জ্বালিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ফাইনাল লুকটা কেমন লাগছে। দেখছেন কত সুন্দর লাগছে। মানে আমি 1 থেকে 150 টাকা খরচ করে যদি এত সুন্দর একটা জিনিস বানিয়ে নিতে পারি, তাহলে আমি কেন পাগলের মতো 1500 টাকা দিয়ে এই জিনিস কিনতে যাব বলেন তো। আর আসলে আমি জানি না তারা কি মনে করে দাম নির্ধারণ করেছে, আমার সেটা এখনও বোধগম্য না। তো যাই হোক, আমার এই কি হোল্ডারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।